থেকে আমাদেরকে মুক্ত করেন। সেই সাথে আমি অনুরোধ করব আমাদের প্রবাসে বর্তমানে এখানে যারা কুরবানি দিবেন বর্জ্যগুলো যাতে ড্রেনে বা রাস্তাঘাটে না ফেলে নির্দিষ্ট জায়গায় আমি দেশে এবং প্রবাসে আমাদের সকল ভাই বোনদের কাছে চাই এই দেশের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল ধরনের হিংসা বিদ্বেষ সব কিছু পরিহার করে ঐক্যবদ্ধভাবে এই দেশটা আমাদের সকলের সম্মিলিতভাবে এই দেশটাকে যেন সামনের দিকে নিয়ে যায়। আর সেই সাথে আমরা মধ্যপ্রাচ্য সহ সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মুসলমানদেরকে এই মজলুম মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা সাহায্য করে। প্রথম কথা হলো সিলেটবাসী বাংলাদেশের সবাই প্রবাসী আমাদের যে সমস্ত ভাই বোনরা আছেন সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন সবার উদ্দেশ্যে ঈদ মোবারক। আল্লাহ সবার জীবনে শান্তি দিন, নিরাপত্তা দিন এবং আমাদের উত্তরোত্তর সমৃদ্ধির পথে পরিচালিত করুন। আর আজকে যারা কুরবানি দিবেন বা কুরবানির সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকবেন সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ যে কুরবানির চামড়াটি সংরক্ষণ করবেন, কারণ এটি একটি জাতীয় সম্পদ। একটু আগে আপনারা ঈদগাহে আমাদের যে সম্মানিত ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন ওনার খুতবা শুনেছেন। কুরবানির পশু আমরা যদিও মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন 12 ঘন্টার মধ্যে নগর পরিষ্কার করা, কিন্তু আমরা সিলেটে 8 ঘন্টা পরিষ্কার করব। আমি নগরবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা পশু জবাই যে আবর্জনাগুলো আমরা প্রত্যেককে পচনশীল আমরা ব্যাগ দিয়েছি এবং ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করব। আপনারা কোনো ড্রেন অথবা ছড়ায় কোনো পশুর আবর্জনা ফেলবেন না, আমরা আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি আহ্বান। ধন্যবাদ। ঈদের এই নিরাপত্তার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আপনারা জানেন আমাদের রেগুলার যে সকল মোবাইল টিম আছে, স্ট্যাকিং টিম আছে, এগুলোর বাইরেও আমরা কিন্তু এবার মোটর বাইক পেট্রোল, বাইসাইকেল পেট্রোল এগুলো চালু করেছি এবং আমাদের অধিকাংশ অফিসার এবং ফোর্সকে আমরা ছুটি দিতে পারি নাই এবার এই অতিরিক্ত এই নিরাপত্তা মেজারের কারণে। আপনারা দেখেছেন গতকাল ভোররাত পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় যে ঈদের কেনাকাটা হয়েছে, পশু কেনাকাটা হয়েছে, আমাদের অফিসাররা ছিল, ফোর্সরা ছিল। এরপরে হচ্ছে যে তারা নির্বিঘ্নে যেন যেতে পারে, কোথাও যেন চিন্তায় না হয়, সেই জন্য আমাদের ফোর্সগুলো কিন্তু আমাদের অফিসার এবং ফোর্স সারা রাত ধরে কাজ করেছে। ঈদের পরপর পর্যটনের জন্য অনেক লোকজন আসবে বাইরে থেকে, তাদের নিরাপত্তা এবং হচ্ছে যে যারা বাসা বাড়িতে গেছে তাদের নিরাপত্তার জন্য আমাদের এই প্রস্তুতি আছে এবং এটা প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে এগুলো চুরি চিন্তা এগুলো বিরোধ করে মানে জনজীবনে একটু স্বস্তি দেওয়া যায়।